আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম শখের কাজের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে টবে কত সহজ পদ্ধতিতে ধনিয়ার পাতা চাষ করা যায় সেই কৌশল। এইভাবে চাষ করলে মাত্র 15 দিনেই ধনিয়ার পাতা খাওয়ার উপযোগী হয়ে যায়। দেখতেই পারছেন পাতাগুলো কত সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক চাষ করার পদ্ধতি। পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখন কিছুটা ধনিয়া আমি এই পানিতে ভিজিয়ে রাখবো 6 ঘন্টার জন্য। একটু নেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো ধনিয়া ভালোভাবে ভিজে যায়। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। এই ঝুড়িতে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। একটা বক্স নিয়ে নিচ্ছি। এই বক্সে একটা টিস্যু বিছিয়ে নিব। এখন পানি ঝরিয়ে নেওয়া ধনিয়াগুলো বক্সে দিয়ে দিব। এখন খুব ভালোভাবে ছড়িয়ে দিব যাতে এক জায়গায় পড়ে না থাকে। আর একটা টিস্যু দিয়ে ঢেকে দিব। এখন একটু পানি ছিটিয়ে দিব হালকা করে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে স্যাঁতসেঁতে হয়ে গেলে কিন্তু ধনিয়াগুলো পচে যাবে। এখন বক্সের ঢাকনা লাগিয়ে দিব আর এইভাবে রেখে দিব 4-5 দিনের জন্য। সাধারণত 4-5 দিনের মধ্যেই সুন্দরভাবে গজিয়ে যায়। ফিরে আসলাম 5 দিন পরে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিব কেমনভাবে গজিয়েছে। দেখেন বীজগুলো গজিয়ে কিন্তু টিস্যুটাকে উঁচু করে ধরেছে। আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি। সবগুলো বীজই এত সুন্দরভাবে গজিয়ে গেছে যে একটাও বাদ নাই। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি সব রকমের সার মিশিয়ে মাটিগুলো এই টবে রেখে দিয়েছিলাম ধনিয়ার পাতা চাষ করব বলে। তো এখন খুব ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিব। তো সেই ফাঁকে একটু বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি এখন একটু মাটি ছড়িয়ে দিব উপরে। খুবই আলতো করে ছড়িয়ে দিতে হবে যাতে করে গাছগুলো ভেঙে না যায়। এখন ভরপুর পানি দিয়ে দিব যেহেতু মাটিগুলো একদমই শুকনো ছিল। দুই দিন পরের অবস্থা দেখেন, গাছগুলো উপরে উঠে গেছে। এইভাবে চাষ করলে শতভাগ বীজ কিন্তু অঙ্কুরিত হয়। আর সরাসরি বীজ বসালে 1 মাস লেগে যায় ধনিয়ার পাতা বড় হতে। আর এইভাবে চাষ করলে 15 দিনেই কিন্তু ধনিয়ার পাতা খাওয়া যায়। তো যেটি বলছিলাম, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারাও কিন্তু এইভাবে বাগান করতে উৎসাহ বোধ করবে। দেখেন 15 দিনের অবস্থা, পাতাগুলো কতটা ঝাঁকড়া হয়েছে।
তো আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ নিরাপদে রাখে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।